লাস্টের একটা ব্লগে কোকাকোলা এবং চিনি নিয়ে একটা কথা বলছিলাম যে আমার একটা কনস্পিরেসি থিওরি আছে। সেই কনস্পিরেসি থিওরিটাই আজকে একটু আলাপ করব। বাট হচ্ছে গিয়ে দারাজে কিন্তু হুলস্থুল অবস্থা চলতেছে। হুলস্থুল মানে হচ্ছে গিয়ে দারাজে যেই দামে যেই জিনিস পাওয়া যেতেছে এখন, এটা আনবিলিভেবল। এটা নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো। এবং দারাজে যেসব জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখন, যেটা অকল্পনীয়, মানে যেটা আমার হচ্ছে দারাজের প্রতি বিশ্বাস আবার ফেরত নিয়ে আসছে। সো ওইটারই ধারাবাহিকতায় হচ্ছে কি এখানে একটা টর্ক রেঞ্চ আছে। এই আমার যদিও টর্ক রেঞ্চ আছে, বাট এই টর্ক রেঞ্চটার এই যে কালারটার জন্য, যে এই সেলেস্তা কালারটার জন্য হচ্ছে কি আমি এটা আবারও নিতে চাইছিলাম। সো এটা রেঞ্জ কত থেকে কত? 2 থেকে 24, 2 থেকে 15 নিউটন মিটারের মতো টর্ক দিতে পারবেন। বাট ফ্যান্টাস্টিক দেখতে, বিশেষ করে যে এইখানে যে কালারটা, এই কালারটার জন্য আমি এটা নিতে চাইছিলাম। সো টর্ক রেঞ্চ এইটা একটা পাওয়া যায় দারাজে। এখন এটা বলতে 3200-3300 পাওয়া যেত, এখন 3-এ পাওয়া গেছে। ও 3-এ কিনছে, এখন আবার বাইরে 4.5-এর মতো হয়ে গেছে। বাট এটা কথা না, কথা যেটা সেটা হচ্ছে গিয়ে সুগার, কোকাকোলা এবং জিসিএন নিয়ে রিসেন্টলি একটা ভিডিও জিসিএনের টেক চ্যানেলে মনে হয় ওরা করছে, যেখানে বলছে যে রাইডের মাঝখানে যখন আমরা বঙ্ক করি, আমাদের যখন হচ্ছে গিয়ে এনার্জি পুরোপুরি ডিপ্লেটেড হয়ে যায়, তখন হচ্ছে গিয়ে আমাদের মাথার মধ্যে আমরা কিচ্ছু দেখি না। সেই বঙ্ক প্রিভেনশনের জন্য আমরা কি খাবো? সো আমরা তো এমনিতে আমরা যারা বাংলাদেশে সাইক্লিং করি, আমাদের যখন হচ্ছে গিয়ে শরীর খারাপ লাগা শুরু করে, তখন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে ধরেন 80 কিলো 50 কিলো 60 কিলো চালানোর পরে একটা কোক কিন্তু খায় নেই। একটা কোক খাই, তখন হচ্ছে গিয়ে আবার একটু আসে শরীরে এনার্জিটা। বাট কোক তো আমরা ব্লগের মধ্যেও বলি না, প্রমোটও করি না, বিকজ কোক ইজ ব্যাড, কোক খারাপ। ঠিক আছে, ক্রিশ্চিয়ানো রোনালদো কোক সরাই দিছে, ঠিক আছে। সো কোক ইজ ব্যাড, আমরা জানি কোক খারাপ। বাট জিসিএনের মতো একটা চ্যানেলে ওদের একটা ভিডিওতে, ওইখানে ওদের একজন এক্সপার্ট, সে আয়সা কিন্তু বলছে যে রাইডের মাঝখানে কোক আপনাকে খুব কুইক এনার্জি সাপ্লাই দিয়ে দিবে। সো কোক ভালো, সো আপনি কোক খাইতে পারেন রাইডের মাঝখানে কুইক এনার্জির জন্য, যেটা আমরা সবসময় জানি, সবসময় করি, বাট কখনো সোশ্যাল মিডিয়াতে এই কথাটা আসে না। তাহলে জিসিএনের মতো একটা চ্যানেলে এই কথাটা তাহলে কেন বললো? মানে কোক কোক তো আমরা সবাই খাই, রাইডের মাঝখানে খাই। অনেকে কোক ওজন কমানোর জন্য খায় না বা কোক অ্যাভয়েড করে, বাট কোক একজন স্পোর্টস পারসন, একজন সাইক্লিস্ট কোক খাইতেছে, ঠিক আছে, কোক খাইতেছে এবং কোক প্রমোট করতেছে, বলতেছে রাইডের মাঝখানে আমরা কোক খাই। এটা কিন্তু আমরা করি না, যদিও চুপচাপে সবাই খাই, বাট বলি না। বাট জিসিএনের মতো চ্যানেলে কোকের কথা যে বললো, এটা আমার একটু ভাবাইছে যে আমরা তো জানি কোকের মাঝখানে সুগার আছে, ঠিক আছে। এক সার্ভিংয়ে 27 গ্রামের মতো, প্রবলি 200-250 গ্রামে 27 গ্রামের মতো প্রবলি সুগার আছে। নাম্বারটা একটু এদিক সেদিক হইতে পারে, বাট আমরা কিন্তু কোকের কথা বলি না কখনো। বাট জানি ডেফিনেটলি এই সুগারটা তো আপনার হচ্ছে গিয়ে, এটা তো বেসিক্যালি কার্বোহাইড্রেট। সো এটা আপনার ব্লাডের সাথে মিশে যাবে, আপনার ইনস্ট্যান্ট একটা বুস্ট অফ এনার্জি আপনি পাওয়া যাবেন কোক থেকে, ঠিক আছে। বাট জিসিএনের মতো চ্যানেলে কেন বললো? আমার মধ্যে যে কনস্পিরেসি থিওরিটা কাজ করছে সেটা হচ্ছে কি, ইট ক্যান বি জাস্ট মি, বাট আমার মাঝখানে মাথার মধ্যে কাজ করছে যে মেবি যে রিসেন্ট একটা প্যালেস্তাইন ইসরায়েলের গাজার ঘটনাতে একটা ইসরায়েলি পণ্য বা হচ্ছে গিয়ে বয়কট কোক, বয়কট কেএফসি টাইপের যে একটা চলতেছে, একটা মুভমেন্ট চলতেছে, আমি জানি না, আমি শিওর না, এটা পুরোপুরি আমার মস্তিষ্ক প্রসূত, যে আমার মনে হয় মেবি এইটার কারণে জাস্ট কোকটা যে আসলে ভালো রাইডের মাঝখানে যে খাওয়া যায়, মেবি এটা আমি বললাম, এটা পুরোপুরি হচ্ছে কি আমার উর্বর মস্তিষ্ক প্রসূত একটা চিন্তা, যে মেবি এটার কারণেও হইতে পারে যে এতদিন তো কোকের কথা বললো না জিসিএন, এখন কেন কোকের কথা বলতেছে। সো মেবি হইতে পারে, বাট বললাম এটা আমার সম্পূর্ণই নিজের মস্তিষ্ক প্রসূত একটা চিন্তা, যেটা আমার মাথার মধ্যে আসছে। কারণ জিসিএন তো হচ্ছে গিয়ে বাইবেল, জিসিএন হচ্ছে গিয়ে সাইক্লিংয়ের বাইবেল, ঠিক আছে। সবাই জিসিএন আমরা দেখি, আমরা ফলো করি, বিশ্বাস করি, জিসিএনের বলা প্রত্যেকটা কথা বেদবাক্যের মতো আমরা মাইনা চলি। বাট জিসিএন কোকের কথা, জিসিএনের একটা ভিডিওতে রাইডের মাঝখানে কুইক এনার্জির জন্য কোক খাওয়া যাইতে পারে, যেটা আমরা খাই সবসময়, বাট জিসিএন তো বলে নাই, এইবার কেন বললো?
মেবি আই এম ওভার থিঙ্কিং, মেবি আমি জানি না, বাট জিসিএন এটা বলছে, আমার কাছে মনে হয়েছে হইতে পারে। লেটস সে 1 in a million অর 1 in a 100, 1 in a 1000 প্রবাবিলিটি আছে হচ্ছে গিয়ে এই যে এই মুভমেন্টটা বয়কট কোক, বয়কট ইসরায়েলি প্রোডাক্ট, এই টাইপের কিছু একটা থাকলেও থাকতে পারে। কারণ বয়কট কোকের আন্দোলনে কিন্তু মোজো অনেক টাকা অনেক সেল হয়েছে, এবং হচ্ছে গিয়ে সৌদি আরবে কোকের যে কাউন্টার পার্ট তাদের কিন্তু সেল টেল বাড়ছে। এগুলো কিন্তু দিস ইজ ট্রু, এগুলো কিন্তু স্ট্যাটিস্টিক্যালি ব্যাকড ডাটা। সো জিসিএন কোকের কথা বলছে একটা ভিডিওতে, আমার জাস্ট মনে হয়েছে এটার কারণ ওইটা হইতে পারে। মেবি আই কুড বি রং, বাট মাথার মধ্যে আসলো, আপনাদের সাথে শেয়ার করলাম। জানাবেন আপনারা কী ভাবেন। ঠিক আছে, ভিডিওটা এখানে শেষ, শর্ট ভিডিও, তারপরে জানি না কতক্ষণ বললাম। আই উইল সি ইন দ্য নেক্সট ওয়ান।